गुड मर्निंग वेलकम बैक टू माई बक्तृता ब्लग चैनल। सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमिও मोटामुटी भालो आছি। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই খুব পড়া ভালো আছে। তোমরা আমার ভালোবাসা নিয়ে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। সকাল হয়েই গেল, বুঝতেই পারছো ঠান্ডার দিনের সকাল কি ঠান্ডা ঠান্ডা লাগছে। আর একদিকে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু দেখতে অনেকটা বেলা হয়ে গেছে সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না। আর একদিকে দেখো এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে, চেয়ারও রাখা হয়েছে। কি হতে চলেছে আমি নিজেই জানি না। জাস্ট আমি ঘরে এসে ঢুকলাম, ঘরে এসে ঢুকে দেখতে পেলাম এগুলা। আর দেখতে পাচ্ছ আমার মেয়ে কি সুন্দরভাবে জুতা খুলে নিয়েছে, কারণ আমার মেয়ে অনেকটা স্মার্ট হয়ে গেছে। ওর আজকে এক্সাম ছিল, যেহেতু আমি ওকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। আর স্কুল থেকে এসে ও ঘরের ভিতরে ঢুকে নিয়ে এখানে বসে বসে জুতাটা খুলে নিচ্ছে। আর ঘরুর কি সুন্দর করে গুছানো হয়েছে, বাপরে বাপ কি হতে চলেছে আমি নিজেই জানি না আমাদের ঘরে কি হতে চলেছে। পুজো যে দেওয়া কমপ্লিট, ঠাকুর ঘরের পুরো কাপড়গুলো চেঞ্জ করা হয়েছে, যেহেতু পূর্ণিমার সামনে এর জন্য পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে কিছু জিনিসগুলো রেডি করে রাখা হয়েছে। পাঙ্কা কে আসতে চলেছে ওদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। ঠাকুরঘর না আমাদের এটা হলো স্বর্গপুরী। এই যে বসে আছেন ওনাদের জন্য আমরা আছি সংসারে বেঁচে, তাই ঠাকুর ঘরটাকে মানে স্বর্গপুরী ভেবে থাকো। একদিকে দেখো আমাদের ঘরও সব কিছু গুছানো হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে গুছানো হয়েছে, যেহেতু কেউ আসবে আর একদিকে আমার মেয়ের তো এক্সাম ছিল, তাই আমি গিয়েছিলাম স্কুলে ওকে নিয়ে। এখন স্কুল থেকে ঘরে চলে আসলাম। আর দেখো আমি কিছুটা ঘরটা গুছিয়ে রেখেছিলাম, আর ভাগ্যে জানলাগুলো সব কিছু বন্ধ ছিল, কারণ সকালবেলা আমি 8টা তখন ওকে নিয়ে গিয়েছিলাম স্কুলে। আর ওখানে স্কুল থেকে এসে আমি জানলাগুলো খুলে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমার সকালবেলা আমার এগুলা ঘরুর একটুখানি গুছানো কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আমি জানলাগুলো খুলিনি, কারণ এত সকালবেলা এত কুয়াশা ছিল। তাই ওখানে চলে আসলাম। ঘরে এসে প্রথমে পাটা ধুয়ে নিয়েছি, নিয়ে প্রথমে আমি ভাবলাম জানলাগুলো খুলিনি, ঘরটা একদম অন্ধকার অন্ধকার লাগছে। আজকে যেহেতু আমি মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, আর ওকে স্কুলে দিয়ে আমি 2টা জিনিস কিনে নিলাম, কারণ এগুলো আমার বর্তমানে খুব প্রয়োজন, যেহেতু এগুলো আগেরগুলো নষ্ট হয়ে গেছে। একটা জানলার পর্দা আর একটা পাপোশ কিনে নিলাম। জানলার পর্দাটা আগে যেটা ছিল সেটা আমার ইন্দুরে কেটে দিয়েছিল, তাই ভাবলাম আজকে নতুন একটা পর্দা নিয়ে আসলাম। দেখো এই পাপোশটা এখানে রেখে দিচ্ছি। আমার পাপোশটাও আগেরটা নষ্ট হয়ে গেছে। আর জানলার পর্দাটা এখানে কিন্তু 3 পাটি জানালা, যেহেতু একটা পর্দাতে হয় না, কিন্তু আমি জাস্ট এত তাড়াহুড়ো করে একটাই পর্দা নিয়ে আসলাম। আরেকটা পর্দা নিয়ে নেব আরেকদিন গিয়ে। আর একদিকে আমার বর্মশাই স্নান টান করে চলে আসলো সকালবেলা থেকে। ও 6টা থেকে উঠে তো ওদিকে সেদিকে দৌড়াদৌড়ি করছে, মাছ আনছে কি করছে। ওখানে জাস্ট স্নান করে এসে ঘরে ঢুকে ওখানে তেল মালিশ দিচ্ছে। আরেকদিকে আমার পর্দা লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমি একদিকে স্নান টান করে আবার এসে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে আমি পুরো রেডি হয়ে একদম বিশ্বসুন্দরী হয়ে বসে পড়লাম। কি যেন আমাকে লাগছে জানো। এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার ননদ মানে আমার বড় ননদ গিফট করেছিল শাড়িটা আমাকে পুজোতে, তাই শাড়িটা আজকে ভাবলাম পরে নিই। আর শাড়িটা হলো অ্যাকচুয়ালি কটন শাড়ি, দেখতে মানে অন্য টাইপের লাগছে। দেখো আমার ঘরটা পুরো গুছানো হয়েছে। আমার ঘরটা গুছানো কেমন হয়েছে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানাবে। দেখো পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি আমি। আর একদিকে আমাদের ঘরে কি হতে চলে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, এখনই শেয়ার করতে চললাম। তাই দেখতে থাকো, আমার সাথে থাকো, নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে। একদিকে হলো আমাদের ঘরে আজকে বরুণী খেতে কতজন আসবে, মানে বরুণী খাওয়ার জন্য আসবে। আর কারা বরুণী খেতে চলে এসেছে, এইগুলো হলো আমার দেওরের শ্বশুরবাড়ির লোকজন আজকে বরুণী খেতে আসবে। দেওরের বিয়ে হয়েছিল আজকে থেকে 2.5 বছর আগে, আর খুব ধুমধাম করে আমাদের দেওরকে বিয়ে দিয়ে দিয়েছিলাম। পুরো বরুণী পার্টি এভরিথিং হয়েছিল, কিন্তু সেদিনকা ওর শ্বশুরবাড়ির লোকজন এসে বরুণী খায়নি, ওদের কি প্রবলেম ছিল এর জন্য। আর আজকে ওরা বরুণী খেতে চলে আসলো। আর তখন বিয়ে যখন হয়েছিল ওর মামা শ্বশুর বাড়ি সব লোক এসেছিলো, এসে বরুণী খেয়ে গেছিলো। আর ওদের বেজালটা বাকি ছিল, আজকে বেজালটা শেষ করা হচ্ছে। আর একদিকে দেখো নিরামিষ রান্না হচ্ছে কী কী সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বড়ি দিয়ে, লাউ দিয়ে, একদিকে পনির দিয়ে আর বাদাম দিয়ে, এগুলা দিয়ে রান্না করা হচ্ছে। ডাল, তারপরে এগুলা বড়া হবে, ফুলকপি আর
মিষ্টি কুমোর। আরেকদিকে হলো এই যে এখানে রান্না চলছে, এখানে বরুণী পার্টি খাওয়ানো হবে, গ্রামের লোকজনের খাওয়ানো হবে। এখানে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কিছু ভাজা বড়া বাকি আছে। আরেকদিকে ভাজা বড়া চলছে, আরেকদিকে হলো ভাত বসানো হয়ে গেছে। আর ওরা তো চলে এসেছে, অনেকক্ষণ হলো মিষ্টি খাওয়া হয়ে গেছে ওদের পুরো কমপ্লিট। আর ওখানে বসে আছে ভাত খাওয়ার জন্য। আর আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে, যেহেতু ওরা লেট করে একটু এসেছে, আর এর জন্য একটু লেট হয়ে গেছে ওদের। মোটামুটি ওখানে রান্না কমপ্লিট, তারপরে ভাতটা বসালো, ভাতটা ওখানে হচ্ছে না, এর জন্য ওয়েট করে আছে ওরা। ভাতটা হয়ে গেলে ওদেরকে খাবার দিয়ে দেওয়া হবে। আর একদিকে দেখো এখানে কি হচ্ছে, মুড়িঘণ্ট, আর এই যে এখানে ডাল, এখানে শস্য দিয়ে মাছ দিয়ে রান্না হচ্ছে। এখানে আরও কি এইগুলো মানে মোটামুটি রান্না করা হয়েছে। আর এখন ভাতটা হয়ে গেলে দিয়ে দেওয়া হবে ওদেরকে। আরেকদিকে মোটামুটি যেগুলো রান্না করা হচ্ছে সেগুলো একদিকে রেডি করা হচ্ছে, যেহেতু রেডি করে রাখা হয়ে গেছে প্লেটের মধ্যে, বাটির মধ্যে। আর দেখতে পাচ্ছ ওখানে ওরা খেতে বসে পড়েছে, অনেক পার্টি খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর লাস্টের বেশটা বাকি ছিল, ওরা বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। ওখানে গ্রামের লোকজন বসে পড়েছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। গ্রামের লোকজনের খাওয়া দাওয়া হয়ে গেলে কমপ্লিট। ওখানে আমাদের প্রোগ্রামটা পুরো কমপ্লিট হয়ে গেছে, গ্রামের লোকজনেরও খাওয়া দাওয়া কমপ্লিট, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। রাত্রেবেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু এখানে সবাই চলে গিয়েছে। আর এখানে দেখো আমরা এগুলা ঠিকঠাক করতে লেগে পড়লাম। আমাদের ঠিকঠাক করা হয়ে গেছে, আর চেয়ারও সব কিছু ঘরে এনে রাখা হলো। আর বাসনগুলো আমাদের একজন কাকু উনি সবগুলো মেজে উজে দিয়ে দিয়েছেন, কারণ এগুলো হলো আমাদের সমাজের। আর কিছু আমাদের ভাড়া নেওয়া হয়েছিল সেগুলো জিনিস, এখন এই জিনিসগুলা পরের দিন সকাল হয়ে গেল। মর্নিং, গুড মর্নিং আবার সবাইকে বলছি। ভিডিওটা আগের দিন থেকে পরের দিন সকাল অবধি ছিল। আর দেখতে পাচ্ছি ওখানে কাকু চলে এসেছে, কালকে সবগুলো মেজে উজে সব রেডি করে রেখে দিয়েছিল কাকু। আর ওখানে এগুলা নিয়ে দেওয়ার জন্য চলে আসলো ঘরে। ওখানে জিনিসগুলো বাইরে বের করে দিয়েছে। আর দেখো আমাদের স্কিনও সব কিছু খোলা হয়ে গেছে, এখানে তেরপালগুলো খোলা হয়ে যাবে, যেহেতু একটু টাইমের জন্য ফাংশন ছিল, এই জন্য টিন দিয়ে বাসা বানানো হয়নি, তেরপাল দিয়ে বাসা বানানো হয়েছে। তেরপালগুলো আনা হয়েছে ভাড়া। আর একদিকে দেখো ভাপ মেটি কি সুন্দর ঘুমাচ্ছে। আমার সোনামণি উঠে পড়েছে, কিন্তু ওর পাপাকে বলছে উঠার জন্য, কিন্তু ওর পাপা কিছুতে উঠতে চাইছে না। ওর পাপাকে মারধর করছে সোনা, বলছে পাপা উঠো উঠো উঠো, এরকম বলছে। এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। এই মিনি ব্লগের নাম কি বলবো, বিয়ের বরুণী পার্টির ব্লগ ছিল ছোট্ট একটা। তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর দেখো বাপ বেটি মিলে কি করছে, ওর পাপা মুখটা বের করলো সকালবেলা। ওর পাপার মুখটা দেখতে কি স্মাইল দিচ্ছে, বাপরে বাপ। ওর মেয়ের সাথে না ওর খুব ভালো মানে বনে। আর একদিকে দেখছো ফাংশন কমপ্লিট, আর অনেকগুলা জিনিস আমাদের বেঁচে গেছে। অনেকগুলা পান, এখানে না হলে 2 পায়ের মতো পান মানে রয়ে গেছে, সেগুলো আমি একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখছি, না হলে সবগুলো পচে যাবে। আর কতগুলা ছিঁড়া পান অনেকগুলা রয়ে গেছে। আর সোনা দেখো দুষ্টিমি করছে, পানগুলা একদিকে নিয়ে ছিঁড়ে ফেলছে। এখন আমি এগুলো ঠিকঠাক করার জন্য বসে পড়লাম। এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠান্ডা কুলকুল অনেকটাই ঠান্ডা লেগেছে, কারণ অনেকটা ঠান্ডা পড়েছে। বাই, লাভ ইউ।